আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভ্রমণটা আমার জন্য একটু বিশেষ, কারণ আজ আমি রিয়াদ থেকে জিদ্দা হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অনেক দিন পর দেশের মাটিতে পা রাখার অনুভূতিটা আলাদা। পরিবার, পরিচিত মানুষ আর নিজের দেশের সে চেনা পরিবেশ, সব কিছুর জন্য মনটা অনেক দিন ধরেই অপেক্ষা করছে। এখন আমি রিয়াদ এয়ারপোর্টের দিকে যাচ্ছি। রিয়াদের পরিচিত রাস্তা এবং ব্যস্ত শহরগুলো আজ একটু অন্যরকম লাগছে, কেন জানি। কিছু সময়ের মধ্যেই এই শহরকে বিদায় জানাতে হবে। যারা সৌদি আরবে থাকেন বা প্রবাসে থাকেন, তারা নিশ্চয় জানেন প্রবাস জীবনটা সবসময় সহজ হয় না। কারণ ব্যস্ততা, পরিবার থেকে দূরে থাকা, সব কিছুর মাঝেও নিজের দেশের জন্য আলাদা একটা টান থেকে যায় সবার মনের ভিতরে, অন্তরে। অবশেষে শহরের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গিয়েছি রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা এখন কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনালে এসে পৌঁছে গিয়েছি, যেহেতু আমাদের যাত্রা শুরু হবে 4 নম্বর টার্মিনাল থেকে। এটাই রিয়াদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অবশেষে আমরা চেকিং এবং প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে পেরেছি, অতঃপর ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। এয়ারপোর্টে এসে একটা অন্যরকম অনুভূতি হয়। কেউ যাচ্ছে পরিবারের কাছে, কেউ যাচ্ছে কাজের জন্য, আবার কেউ যাচ্ছে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আর আমি যাচ্ছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এখন সময় সকাল 9টা। আমাদের ফ্লাইটের সময় হচ্ছে আপনার দুপুর বেজে 12টা। তো এখনও আপনার প্রায় 3 ঘন্টার মতো বাকি আছে। তো সময় যাচ্ছে না বা কাটছে না, তার জন্য কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করছে এবং দেখছি আশেপাশে কি আছে বা দেখতে কেমন। প্লেনগুলা দেখছি আর ভাবছি যে মানুষের হাতে তৈরি প্লেনগুলা মানে অকল্পনীয়ভাবে যেভাবে আকাশে ওড়ে, সত্যি এটা অসাধারণ। যেহেতু আমার হাতে অনেক সময় ছিল, তো এই সময়ের মধ্যে আমি এয়ারপোর্টের এদিক সেদিক একটু হাঁটাচলা করে দেখলাম। রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে অসাধারণ, মাশাআল্লাহ, খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য। তো এখন আমি আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করছি, আর মাত্র কিছু সময় বাকি আছে, তারপরে আমি আমার ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিব। ছোট একটি চেকিং শেষে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আমাদের সৌদি এয়ারলাইন্সে, যেহেতু আমি আমার টিকিটে সৌদি এয়ারলাইন্স নিয়েছি। সৌদি এয়ারলাইন্স রিয়াদ থেকে জিদ্দা, জিদ্দা থেকে ঢাকা। তো এখন আমরা জিদ্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি রিয়াদ থেকে। এখন ঘড়িতে বাজে আপনার 11টা 40, মেবি আরও 20 মিনিট বাকি আছে ফ্লাইটে। তো আমাদের সৌদি এয়ারলাইন্সের টিকিট কত নিয়েছে বা কি আসে বিষয়, টিকিট কোথা থেকে নিলে কত সুবিধা পাবেন বা কেমন আসে বিষয়ে ভিডিও শেষে আপনাদেরকে বিস্তারিত বলে দেব। তো এখন আমরা ফ্লাইটের সামনে চলে আসছি এবং আমাদেরকে দেখাই দেওয়া হচ্ছে যে আমার সিট কোন পাশে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এখন আমরা প্লেনের ভিতরে প্রবেশ করে ফেলছি এবং আমার যে সিট আছে এবং তাও খুঁজে পেয়ে গিয়েছি, এবং আমার যে হ্যান্ডব্যাগ ছিল তাও আমি আমার মাথার উপরে রেখে দিয়েছি বক্সে। অতঃপর এখানে আমার সামনে ছিল একটি, প্রত্যেক সিটের পিছনে ছিল এলইডি। তো এলইডিতে দেখছি কি আসে বিষয়, কাজ করে কিনা। অনেকক্ষণ একটু লাড়াচাড়ার পরে যে পাইলাম যে কাজ করলো। যেহেতু আমি মুভি দেখবো না, তারপরে দেখছি এখানে কি আছে বিষয়। দেখছি অ্যাভাতার মুভি আছে বা হজ লাইভ আছে, মানে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। বাট এখানে হাদিস সাহেবরাও আছে। ইতিমধ্যে আমার হাতে 2টি প্যাকেট দিয়ে গেল। তো দেখলাম কি খাওয়ার জিনিস নাকি, সরি, এগুলো একটা ইয়ারফোন, যেটা দিয়ে আপনি এলইডি থেকে মুভি দেখতে পারবেন, শুনতে পারবেন। আর একটি ছিল আপনার সুগন্ধিময় একটি টিস্যু, খুবই সুন্দরময় একটি গ্রান।
আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 45 মিনিট ট্রাভেলের পরে আমরা পৌঁছে গিয়েছি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জিদ্দা। তো দেখতে পাচ্ছেন আমরা এখন অবশেষে জিদ্দায় এসে পৌঁছে গিয়েছি। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো জিদ্দা থেকে ঢাকা। কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে মাশাআল্লাহ অসাধারণ দৃশ্য। দেখুন কত সুন্দর এয়ারপোর্টের ভিতরে, মানে এক কথায় অসাধারণ কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা যতটুকু দেখেছি এবং যা আমরা ক্যামেরাতে ধারণও করতে পারি নাই, দেখতে অসাধারণ, অনেক সুন্দর ছিল। জিদ্দা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং লোহিত সাগরের তীরে অবস্থিত। এই শহরের পরিবেশ রিয়াদের তুলনায় বেশ আলাদা। এই শহর অনেক জাঁকজমকভাবে সাজানো হয়েছে। এই শহরে অনেক কিছু ইতিমধ্যে অ্যাড করা হয়েছে যা ইতিপূর্বে ছিল না। তো দেখতে এক কথায় অসাধারণ ছিল জিদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেহেতু আমি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি 1 ঘন্টা 30 মিনিট একটি ব্রেক পেয়েছি। মনে করছি ওই সময়টাতে একটু বিশ্রাম নিব, পাশাপাশি এয়ারপোর্টের পরিবেশ সুন্দরগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। কিছুই পারতেছি না, কারণ এয়ারপোর্টটা এতই বড় যে, এত এরিয়া যে, মানে আমাদেরকে যেখানে নামাই দেওয়া হচ্ছে এখান থেকে আমাদের পরবর্তী ফ্লাইট যেখান থেকে আমাদের আরম্ভ হবে তার গন্তব্যে এখন আমরা খুঁজে পাচ্ছি না। হয়তো হতে পারে আমরা নতুন বা আমরা চিনতে পারছি না, বা এখানে জায়গাটাই ছিল অনেক বড় বা এরিয়াটা অনেক বড়। এটা নতুন করে আলাদাভাবে করা হয়েছে এই পাশটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক এরিয়া। আমরা খুঁজতে আছি, উপরে তাকাতে আছি যে আমাদের টিকিটের এবং যে আমাদের পরবর্তী আমাদের ঢাকা যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে তার গন্তব্য খুঁজতেছি। তো আমাদের সাথে আমাদের 2টা বড় ভাই ছিল, তারা বলতেছে যে আমাদের গন্তব্য আর একটু সামনে গেলে আমরা হয়তো পেয়ে যাব। এক ভাই বলছে এদিকে, অন্য ভাই আমাদেরকে দেখাই দিয়েছে যে না, সামনের দিকে না, বামের দিকে চাইলে তোমাদের গন্তব্যই পৌঁছে যাবে। আমি দুঃখিত, আমি ভালো করে ভিডিও ধারণ করতে পারছি না, একটাই কারণ আমার পুরা মাথায় একটাই টেনশন যে আমার ফ্লাইটের তো সময় হয়ে যাচ্ছে। আমার 1 ঘন্টা 30 মিনিট আমি 1 ঘন্টায় পেয়েছি, 1 ঘন্টায় আমি আমার গন্তব্য খুঁজে পার করতে আমার অনেক সময় লেগে গেছে। আমার হাতে ছিল হ্যান্ডব্যাগ এবং আমার মাথায় ছিল ভরপুর টেনশন এবং আমি খুঁজে পাচ্ছি না। অবশেষে এখানে দেখলাম যে হয়তো এখানে হতে পারে, তো আমি এখানে দাঁড়ালাম এবং জিজ্ঞেস করলাম যে ওই সামনের দিকে হয়তো আমাদের A45 যে আমাদের টিকিটের কাউন্টারের নাম্বার ছিল ওটা হয়তো আমাদের সামনে। এখানে দেখছি 39, এখানে 839 সামনে দেখা যাচ্ছে এবং 15 দেখা যাচ্ছে 50। তো আমাদেরটা মেবি সামনে আছে, তো আমরা সামনে এগাচ্ছি। আর অতঃপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাইটের গন্তব্যস্থানে আমরা পৌঁছছি, যেটি ছিল নাম্বার ছিল A45। এখন আমাকে পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু সময় বেশি বাকি নাই। হয়তো আর মাত্র 20 থেকে 15 মিনিট আমাদের ফ্লাইটের সময়ের বাকি আছে। এখনও আমাদের কাউন্টার খোলা হয়নি, হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে। আমাদের জন্য অপেক্ষা করতেছে ভাই, অপেক্ষা করেন, আমরা অনেক অপেক্ষা করতেছি আপনার জন্য। আপনার এবং আমাদের মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো একটি গেট। সেটাকে চেকিং করে আমাদেরকে অতিক্রম করতে দিলে আপনার কাছে আমরা পৌঁছে যাব এবং আপনার মধ্যে প্রবেশ করে, আপনার ভিতরে প্রবেশ করে আমরা চলে যাব আমাদের মাতৃভূমি বাংলাদেশ। তো এটা হলো কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সৌদি আরবের অন্যতম সুন্দর এয়ারপোর্টের মধ্যে এটি একটি। অবশেষে সেই সময় চলে এসেছে, এখন আমাদের ফ্লাইট জিদ্দা থেকে ঢাকা। সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি নিরাপদ যাত্রার জন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি। একটি অমান্তরিক ঘটনা আমার সাথে ঘটিয়ে গিয়েছে, সেটি আমি একটু পরে বলতেছি।
সব কিছু ঠিকঠাক থাকলেও আপনার সমস্যায় এটা থাকে আপনার সব সময় সিট খুঁজে পাতে আপনার অনেক সময় লেগে যায়। এখন আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি এখানে। খাবার এসে ভাই, এখন কোনো কথা নাই, কোনো কিছু নাই, শুধু খাওয়া হবে ভাই। অনেক ক্ষুধা লেগেছে ভাই, অনেক ক্ষুধা লেগেছে। Like something to drink, juice, mango, apple, orange. Orange. Oh ma, hey, এটা এখন এই কি পুরা আমাকে দিতে। আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে একটি পানি ওয়াটার এবং একটি আপনার স্যান্ডউইচ বন, যাটা আমরা স্যান্ডউইচ বন হিসেবে বা বার্গার বন হিসেবে ইউজ করি, এবং দেওয়া হচ্ছে আপনার চিকেন বিরিয়ানি, যা আমরা খ্যাপসাও বলে থাকি সৌদি আরবে। তারপর দেওয়া হচ্ছে একটি পায়েস এবং সাথে ছিল সালাদ এবং অরেঞ্জ জুস আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমরা ঢাকার উপরে আছি, যা বাংলাদেশের আকাশ সীমার উপরে আমরা অবস্থান করছি। অনেক দিন ধরে আমার ড্রিম ছিল, আমার মানে স্বপ্ন বাস্তব এভাবে হবে যে আমি বাংলাদেশের আকাশে হিসেবে পৌঁছে যাব ইনশাআল্লাহ। বিমান থেকে নামার পরে মনে হলো অনেক দিন পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। অতঃপর ইমিগ্রেশন শেষ করে ব্যাগের জন্য বেল্টে দাঁড়িয়ে আছি, আমার হ্যান্ড ব্যাগ এবং বুকিং ব্যাগ মালামালগুলা নেওয়ার জন্য। এখানে আসতে অনেকটাই লেট হয়েছে, যেহেতু এগুলো ছাড়ছে অনেক লেটে। অবশেষে রিয়াদ থেকে জিদ্দা হয়ে ঢাকায় আমার এই যাত্রা শেষ হলো। এখন আমার গন্তব্য হলো উত্তরা 5 নম্বর সেক্টরে। আমার বাসা যেহেতু উত্তরা, এখন আমার উত্তরা এখন যাওয়া হচ্ছে। তো প্রবাস থেকে দেশে ফেরার আনন্দটা সত্যি অন্যরকম, বিশেষ করে যখন দীর্ঘদিন পরে পরিবার এবং প্রিয় মানুষদের সঙ্গে দেখা হয়। তো এখন আমি আছি উত্তরা রোডে। তো দেখতে পাচ্ছেন সকালবেলায় কি সুন্দর আবহাওয়া, মানে এই দৃশ্যটা আসলে বাংলাদেশে দেখা সম্ভব। এই মেঘাময় দৃশ্য আমার মনটা আরও প্রফুল্ল করে উঠছে। এই সকালময় সুন্দর, খুবই সুন্দর সাধারণ দৃশ্য ছিল। বাংলাদেশ সত্যিও অন্যরকম একটি দৃশ্য, বাইরের সব দেশ থেকে আপনার বাংলাদেশটিও অসাধারণ একটি দৃশ্য। আপনাদের যদি এই ট্রাভেল ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর কমেন্টে জানাবেন হ্যাঁ আপনি কোথায় থেকে দেখছেন এবং কোন দেশ থেকে এবং কোন জেলা থেকে দেখছেন আমার এই ছোট্ট একটি ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ নিয়ে, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমার বাংলাদেশ।